আমি শুভ্র ভট্টাচার্য, ডেপুটি রিজিয়নাল একাডেমিক হেড অফ ইস্টার্ন রিজিয়ন, ফিজিক্সওয়ালা। যে ফিজিক্সওয়ালা বাচ্চাদের জন্য কি করছে এবং আমরা রেজাল্ট ওরিয়েন্টেড কাজে কতটা কনসেন্ট্রেট করেছি, কিভাবে আমরা এগোচ্ছি এবং আমাদের ফিউচার এক্সপানশন প্ল্যান কীরকম এবং আমরা বাচ্চাদেরকে আরও কত ভালোভাবে পড়াতে পারি, সেটাই আমাদের মেন। তো আমরা কারোর সাথে কম্পিট করার জন্য ডাইরেক্টলি যাচ্ছি না, আমাদের মেন মোটিভ হচ্ছে স্টুডেন্ট। আমরা সবসময় স্টুডেন্টের ভালোর দিকটা ভাবি। তো এবার প্রশ্ন হচ্ছে ভালোর দিকটা তো সবাই ভাবে, আমরা কিভাবে ইউনিক। প্রথমেই আমরা বলি আমাদের ইউনিকনেসটা হচ্ছে আমরা 100% স্টুডেন্ট সেন্ট্রিক। স্টুডেন্ট সেন্ট্রিক বলতে গেলে আমরা টেকনোলজির একটা ভয়ঙ্কর রকম আমরা হেল্প নিই। আমরা মাল্টিন্যাশনাল এডটেক কোম্পানি, আমরা টেকনোলজিকে ইউজ করি এবং স্টুডেন্টের প্রত্যেকটা কোয়েরিজকে আমরা এন্টারটেইন করি। শুধু এটা বলার জন্য নয়, আমরা সামগ্রিকভাবে স্টুডেন্টের একটা উন্নতির দিকে কমপ্লিট নজর দিই, একটা 360 ডিগ্রি ডেভেলপমেন্ট। দেখুন, ফিজিক্সওয়ালা কোম্পানি কিন্তু অনলাইন অফলাইন দুটোতেই কাজ করছে, কিন্তু আমরা বর্তমানে কলকাতার বুকে প্রেজেন্স যেটা মেনলি আমরা আছে সেটা হচ্ছে অফলাইন। সেটা দুটো মডিউলে আমরা করি, একটা হচ্ছে বিদ্যাপীঠ, এটা পিওর অফলাইন, আরেকটা হচ্ছে পাঠশালা, সেটা হাইব্রিড মোডে পড়ানো হয়। বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে অ্যারাউন্ড 15,000 স্টুডেন্ট আছে এবং এটা খুব শীঘ্রই ডবল নাম্বারে, মানে 30,000 প্লাস চলে যাবো। আমার নাম পুষ্পার্ঘ রয়, আমি সেন্টার হেড অফ গড়িয়াহাট সাউথ কলকাতা ব্রাঞ্চ অ্যান্ড কারেন্টলি লুকিং আফটার দি অ্যাকাডেমিক্স। মানে আমাদের যেটা অ্যাকাডেমিক অফারিংস আছে স্টুডেন্টদের জন্য, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, 11, 12 অ্যান্ড ড্রপার, নিট এবং জেই স্টুডেন্টসের জন্য। সাউথ কলকাতায় আমাদের এখন জাস্ট আগস্ট 2024-এ আমাদের 1 বছর কমপ্লিট হয়েছে। তো লাস্ট ইয়ার আমাদের অ্যাডমিশনস ওয়াজ অ্যারাউন্ড 700. তো দিস ইয়ার আওয়ার অ্যাডমিশনস ইজ মোর দ্যান 2000 অ্যান্ড নেক্সট আমাদের আগামী সেশনেও আমাদের 4000-এর মতন প্রজেকশন। মেইনলি হচ্ছে আমাদের একাডেমিক এক্সেলেন্সের উপর আমরা কাজ করছি, স্পেশালি ফ্রম দ্য ফাউন্ডেশন সাইড টিল দ্য সিনিয়র উইং। উই আর ফোকাসিং অন দি অলিম্পিয়াডস, আইওকিএম, আরএমও, দেন ইনিমো, দেন আইএমও, অ্যান্ড যদি সায়েন্সের দিক দিয়ে দেখতে যান এনএসইজেএস, এনএসজেএসও অ্যান্ড এনএসইবি, এনএসইসি, এনএসইপি, এগুলোর উপর আমরা ফোকাস করছি। স্টুডেন্টদেরকে আমরা কেটার করছি ফর দিস কাইন্ডস অফ অলিম্পিয়াডস, প্লাস উই আর অলসো গিভিং দেম দ্য ফ্লেভার অফ দ্য नीट अपकमिंग नीट एग्जामिनेशंस एंड जेई एडवांस एग्जामिनेशंस। मैं वसुंधरा ठाकुर, कोलकाता न्यू टाउन फिजिक्स वाला सेंटर की सेंटर हेड हूँ। इससे पहले एज अ नीट डिवीजन हेड आई हैव वर्कड अ लॉट on academic part of the student. Now I am looking overall center. Now if we'll talk about the academic part, हम लोग टेक्नोलॉजी को अपने करिकुलम में इस तरह से इम्बाइब कर लिए हैं कि बच्चे इससे बहुत ज़्यादा फ़ायदा उठा पा रहे हैं। जैसे कि मैं आपको बताऊं कि बच्चों के पास आज जो क्लास में पढ़ाई हुआ है उसका रिकॉर्डेड लेक्चर्स जा रहा है। अगर बच्चे बाय एनी कॉज इफ़ दे आर नॉट कमिंग टू द सेंटर, इफ़ दे आर इल और समथिंग, दे कैन लुक एट दोज वीडियोज़ एट देयर होम और वो अपना करिकुलम पूरा कर सकते हैं। ऐसा नहीं है कि वो नहीं आए तो उन्हें इसके बारे में पता नहीं चलेगा। हम एक PDF फॉर्मेट में उन्हें नोट्स देते हैं। हमारे करिकुलम में स्टैंडर्ड 8 से लेके स्टैंडर्ड 9, 10, 11, 12 और ड्रॉपर के बच्चे को कैटर किया जाता है। जेई नीट दोनों को कैटर किया जाता है। इस बार नीट में हमारे कोलकाता दोनों सेंटर से मिला के 125 स्टूडेंट नीट क्वालिफाई किए हैं, and in JEE there are over 10 students who have secured ranks in IITs. So and there are many more in NITs and BITs, so जादवपुर यूनिवर्सिटी। अभी हम लोग जो करिकुलम ले जा रहे हैं उसमें हमारा एक AIR बैच बन रहा है, जिसमें सभी फोकस्ड बच्चे जो बहुत ज़्यादा आगे बढ़ चढ़ के पढ़ाई करते हैं उनको हम एक बैच में रख रहे हैं, जो कि हमारे रिजल्ट देने के लिए बिल्कुल भी फोकस्ड है। ऐसा हम लोग हर एक बच्चे को क्या कर रहे हैं कि उनके प्रतिभा के अकॉर्डिंग हमें उन डिफरेंट बैचेस में डिवाइड कर रहे हैं और उसके अकॉर्डिंग उनको कैटर कर रहे हैं। सारे बच्चों में कोई भेदभाव नहीं किया जाता। मोर ओवर, अगर कोई बच्चा डीमोटिवेटेड फील करता है तो हमारा एक प्रेरणा ऐप है जिसमें वो कभी भी कनेक्ट कर सकता है। और ये ऐप सिर्फ PW बच्चों के लिए नहीं, ये पूरे इंडिया में कोई भी बच्चे अगर डीमोटिवेटेड फील कर रहा है, एंग्जाइटी फील हो रहा है, दे कैन कनेक्ट ऑन दैट नंबर that is available on the net and they can avail the facility. मतलब सबसे बड़ा सवाल उठता है सेंटर में पढ़ाने के सिर्फ फिजिक्स में और भी होता है, लैंग्वेज का एक बैरियर आता है। हाँ, बांग्ला लैंग्वेज में हिंदी लैंग्वेज, तो इसको आप कैसे ओवरकम करें, स्टूडेंट्स को कैसे उससे मोटिवेट करें?
हमारे पास जितने बच्चे मैक्सिमम आते हैं कोलकाता सेंटर में, वो फीडर एरिया जैसे मुर्शिदाबाद, मालदा, इन सब से भी आते हैं और वो बांग्ला मीडियम से रहते हैं। तो हमारे मैक्सिमम फैकल्टी बंगाली हैं। तो अगर उन्हें समझ में नहीं आता हिंदी लैंग्वेज या इंग्लिश लैंग्वेज, तो फिर उन्हें अलग से डाउट रूम, हमारा एक SDCC है, स्टूडेंट डाउट सेल क्लियरिंग सेंटर, उसमें उन्हें बैठा के वो बंगाली में भी बताते हैं। जैसे कोई टर्म है जो अंग्रेजी और हिंदी में समझ नहीं आ रहा, तो उसे बंगाली में कन्वर्ट करके बताते हैं। तो बच्चे खुद टीचर को अप्रोच करते हैं दैट वी आर नॉट एबल टू अंडरस्टैंड एंड प्लीज़ लेट अस नो दैट इन बांग्ला, तो वो उसमें कैटर करते हैं। मैं एज अ सेंटर हेड हमेशा क्लास विजिट करते रहती हूँ। ऐसे बहुत बच्चे क्वेरी लेके आते हैं कि उन्हें हिंदी और इंग्लिश में तकलीफ हो रही है, तो बंगाली में हम टीचर अलाइन करते हैं जो उन्हें अलग से कैटर करते हैं। बच्चे पढ़ना चाहते हैं, इसीलिए फिजिक्स वाला आया है। और मैं आपको बता दूं कि सबसे चीपेस्ट एजुकेशन फिजिक्स वाला ही दे रहा है। हमारे बहुत कॉम्पिटिटर्स हैं, लेकिन आप उनके फ़ी और हमारे फ़ी को कंपेयर करेंगे तो दैट इज़ मिनिमल। और आप अगर ऑनलाइन कोर्स लेना चाहेंगे तो वो 4,000 से स्टार्ट है। तो 4,000 में आपके स्कूल का फीस भी पर मंथ अगर देखा जाए एक अच्छे स्कूल का, तो 4,000 से ज़्यादा फीस है, लेकिन उसमें बच्चे पूरे 2 साल का पढ़ाई कर लेते हैं और एक अच्छा डॉक्टर और इंजीनियर बन के निकलते हैं। এই স্লাইডটা আমি একটু বাংলায় আপনাদেরকে প্রেজেন্ট করতে চাই, কারণ আমি চাই যে আমরা অন্যদের থেকে কিভাবে আলাদা এটা আমার বাংলার ভাই বোনেরা ভালোভাবে বুঝুক। আমি এটা এক্সপেক্ট করব যে আপনাদের প্রিন্ট মিডিয়া, ডিজিটাল মিডিয়ার মাধ্যমে আমার বাংলার প্রত্যেকটা ভাই বোনের কাছে পৌঁছে যাবে। তাই ইংলিশে এটাকে না বলে আমি বাংলায় এটা বলতে চাচ্ছি যে কিভাবে আমরা অন্যদের থেকে আলাদা। কিছুক্ষণ আগে আমাকে এই প্রশ্নটাই করা হয়েছিল। তো সবার প্রথম আমরা বলে রাখি যে আমরা এখন জায়মান অবস্থায় আছি, নেসেন্ট, জাস্ট এটা 4 বছর আগে। এই 4 বছরের মধ্যে আমরা অলরেডি 2 লক্ষ ছাত্রকে পড়াচ্ছি। 105টা শহরের মধ্যে আমাদের অস্তিত্ব আছে। তো এটা আমাদের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট, বাট এই অ্যাচিভমেন্টটা নিয়ে আমরা শান্ত হয়ে বসে নেই। আমাদের লক্ষ্যটা আরো অনেকখানি বড়। তো আমাদের লক্ষ্য যে বড়, তার একটা প্রমাণ হচ্ছে উইদিন 3 ইয়ার্স 2 লাখ স্টুডেন্ট। এটা কিন্তু অফলাইনে, আমরা কিন্তু অনলাইন নিয়ে কোনো কথাই এখানে বলছি না। সেকেন্ড হচ্ছে যে আমাদের যে এডুকেশনাল হাবসগুলো আছে সেটা কিন্তু হাইটেক টেকনোলজি এনেবেলড। মানে বর্তমানে খুব ভালো করে দেখবেন যে আজ থেকে 10-15 বছর আগে আমরা নর্মাল ফোন ইউজ করতাম, কোয়ার্টি কিপ্যাড। ইভেন 3 বছর আগেও আমার মা ওই নর্মাল কিপ্যাডই ফোন ইউজ করতো। তো 3 বছরের পরে আমি মাকে একটা স্মার্টফোন কিনে দিই, মাকে বোঝাই তোমাকেও টেকনোলজির সঙ্গে এগোতে হবে। আমরা শুধুমাত্র চক অ্যান্ড টকে যদি পড়ে থাকি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বাধার সৃষ্টি হয়। আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, তো সেক্ষেত্রে টেকনোলজিকে একটা সাইডে রেখে এগিয়ে যাওয়া, এটা যদি আমরা করি কোথাও না কোথাও আমরা কিন্তু পিছিয়ে যাব। তো যুগের সঙ্গে তাল মিলিয়ে ফিজিক্সওয়ালা কিন্তু শুরু থেকেই, আমাদের শুরুটাই কিন্তু ইউটিউব দিয়ে, একটা খুব সস্তার ফোন দিয়ে আলোক পান্ডে স্যার একটা লাঠির মধ্যে ফোনটাকে বেঁধে সে ক্লাস শুরু করেছিল। সে কিন্তু বুঝতেই পারেনি যে আজকে সর্বভারতীয় স্তরে একটা এত বড় কোম্পানিতে আমরা পরিণত হয়ে যাব। তাই আমাদের কাছে টেকনোলজিটা মায়ের মতো, আমরা মায়ের মতো টেকনোলজিটাকে সম্মান করি এবং তাকে আমরা ছাত্রদের কাছে পৌঁছে দিই। থার্ড, আমি এটা বলবো যে ডেডিকেটেড ডেস্ক ফর দ্য স্টুডেন্ট সাকসেস টিম। এটা আমি একটু বুঝিয়ে দিই আপনাদের ব্যাপারটা কি। সমস্ত কোচিং ইনস্টিটিউটেই বাচ্চাদের প্রবলেম শোনা হয়, এখানটা দাঁড়িয়ে পড়ে যায়, বাচ্চাদের প্রবলেম শোনা হয়। বাচ্চাকে বলে, আপনারাও বিভিন্ন ক্ষেত্রে ফিডব্যাক দিয়ে দেখেছেন, ব্যাকএন্ডে কোথাও একটা থাকে যে আরে কমপ্লেন করলাম, এটা কি হবে, ওরা লিখে দিত। বাট ফিজিক্সওয়ালাতে কিন্তু এই কালচার নেই। আমাদের কাছে একটা টাইম পিরিয়ড থাকে 24 আওয়ার্স। আপনারা যে কোনো স্টুডেন্টের কাছে ভেরিফাই করতে পারেন। 24 ঘন্টার মধ্যে আমাদেরকে রেজলিউশন দিতে হবে স্যার যে প্রবলেম হলো। এবং কিন্তু শুধুমাত্র পিডব্লিউ স্টুডেন্ট নয়, আমাদের একটা নাম্বার আছে 9990500122 और www.pw.live/prerana, সেখানে কিন্তু বাইরের স্টুডেন্টরাও সেই জায়গায় কিন্তু হেল্প নিতে পারে। हम लोग का मेन रीजन ये है कि कोई भी बच्चा एजुकेशन से वंचित ना रहे पैसे के अभाव में।